এক মাসের মধ্যেও ইরানে দ্রুত ও নির্দিষ্ট যুদ্ধজয়ের নিশ্চয়তা দিতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে সংঘাত নিয়ন্ত্রণে আনার লক্ষ্য থাকলেও বাস্তবতা জটিল এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শুরুতে সীমিত সময়ের অপারেশনের আভাস দিলেও এখন প্রশাসনের ভাষায় পরিষ্কার ইরান অধ্যায়ে দ্রুত সমাপ্তির নিশ্চয়তা নেই। হোয়াইট হাউসের ভাষণে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সম্ভাব্য কৌশলগত সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠছিল। সেই ঝুঁকি মোকাবেলায় প্রতিরোধমূলক অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে একই সঙ্গে স্বীকার করেন সংঘাত প্রত্যাশার তুলনায় বেশি সময় নিতে পারে। স্থলসেনা পাঠানোর পরিকল্পনা নেই বললেও আকাশ ও সমুদ্রপথে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ট্রাম্প। তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, পাল্টা আঘাত এলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক ও কঠোর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্যে দ্বৈত বার্তা রয়েছে। একদিকে দৃঢ়তা ও সামরিক প্রস্তুতির ঘোষণা, অন্যদিকে দ্রুত বিজয়ের বিষয়ে সতর্ক ভাষা। ইরানের বিস্তৃত ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক, আঞ্চলিক মিত্রদের সক্রিয়তা এবং ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো এই সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আকাশ হামলা দিয়ে কৌশলগত ক্ষতি করা সম্ভব হলেও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ নয়। এদিকে ন্যাটো জোটের অবস্থানও স্পষ্ট হয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রশংসা করলেও জানিয়েছেন, জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে সরাসরি জড়াবে না। ফলে যুক্তরাষ্ট্রকে মূলত নিজস্ব সক্ষমতা ও সীমিত আঞ্চলিক সমর্থনের উপর নির্ভর করেই অভিযান চালাতে হচ্ছে। এই অবস্থান ওয়াশিংটনের উপর কৌশলগত ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দেশের অভ্যন্তরেও পরিস্থিতি সংবেদনশীল। দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি, জ্বালানি বাজারে অস্থিরতা এবং জনমতের চাপ। মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত দীর্ঘ হলে প্রশাসনের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত ফল না এলে যুদ্ধের উদ্দেশ্যে ব্যয় এবং কৌশল নিয়ে প্রশ্ন আরও জোরালো হবে।